আমাদের মা থাকতো আমাকে এভাবে খাওয়াই দিত। বাবা, আমাকে আরেকবার মামুনির গল্পটা শোনাবে? না, মামুনির গল্প তোমার অনেকবার শুনেছি, আর না, অন্যদিন। প্লিজ বাবা। বললাম তো না, এই গল্প কতদিন শুনবো বলো তো? তোমাকে তো সবসময় বলি। জানো বাবা, আমার প্রিয় বন্ধু সিনচার মাটা খুব ভালো। যখন সে স্কুলে যায় তার জন্য মজার মজার খাবার বানিয়ে নিয়ে যায়। যখন টিফিন টাইম আসে তাকে মুখে তুলে খাওয়া যায়। আমার না দেখে খুব হিংসা হয়। বাবা, আমাদের মা থাকতো আমাকে এভাবে খাওয়াই দিত, তাই না বাবা? আমাকে আরেকবার শোনাও না গল্পটা। আচ্ছা ঠিক আছে, আজকে শোনাচ্ছি, আর কোনোদিন শোনাবো না, মনে থাকবো তো? ঠিক আছে? তুমি তখন অনেক ছোট, অনেক ছোট। তোমার জন্য শপিং করার জন্য তোমার মামুনি আর আমি বের হইলাম, মার্কেটে গেলাম, তোমার জন্য কেনাকাটা করলাম, তোমার জন্য লাল টুকটুক একটা ফ্রক কিনছিলাম, তারপরে তোমার জন্য খেলনা কিনছিলাম, তারপরে অনেক কিছু কিনে যখন বাসায় আসতেছি তখন তুমি যে জায়গাটায় ফুল দাও ঠিক ওই জায়গাটায় তোমার মামুনি মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। ঠিক ঠিক এমন সময় একটা গাড়ি এসে তোমার মামুনিকে জোরে ধাক্কা মারে, আর তোমার মামুনি মাটিতে পড়ে যায়। মামুনের মাথায় কি অনেক রক্ত বেরিয়েছে? হ্যাঁ, তোমার মামুনির মাথা থেকে অনেক রক্ত পড়ছে, বুঝতে পারছো? এরপর তোমার মামুনি মারা যায়। আর কখনো তুমি এই গল্প শুনতে চাও না, ঠিক আছে? চল বাসা চলো, চলো।